2024 সালের ঘটনার সময় মানুষ প্রত্যাশা ছিল অনেক বড়। মানুষ চেয়েছিল আইনের শাসন আরো শক্তিশালী হোক, দুর্নীতি কমুক, সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা বাড়ুক, চাকরির সুযোগ বৃদ্ধি পাক, দ্রব্যমূল্যের সাধারণ মানুষের নাগালের মধ্যে আসুক, মত প্রকাশের পরিবেশ আরো উন্মুক্ত হোক, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বৃদ্ধি পাক। প্রত্যাশার কিছু ক্ষেত্রে উদ্যোগ দেখা গেছে বলে অনেকে মনে করেন, আবার অনেক ক্ষেত্রেই মানুষ এখনো বাস্তব ফল দেখতে অপেক্ষা করছে। তাহলে 2 বছরের মূল্যায়ন কি? 2 বছর পর যদি একটি ভারসাম্যপূর্ণ মূল্যায়ন করা হয়, তাহলে বলা যায় পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে, কিন্তু সেই যাত্রা এখনো শেষ হয়নি। কিছু ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে, আবার কিছু ক্ষেত্রে পরিবর্তনের গতি মানুষের প্রত্যাশার তুলনায় অনেক ধীর। এটাও সত্য, এত বড় রাজনৈতিক পরিবর্তনের পর সব সমস্যার সমাধান 2 বছরে সম্ভব নয়। আবার এটাও সত্য, মানুষের প্রত্যাশা যত বড় ছিল, সেই প্রত্যাশার কারণে মূল্যায়নের মানদণ্ড অনেক উঁচু। ইতিহাসের বড় পরিবর্তনের আসল মূল্যায়ন 1 বা 2 বছরে হয় না। সময় বলে দেয় কোন পরিবর্তন কতটা স্থায়ী ছিল এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব কতটা পড়েছে। তাই 5ই আগস্টকে ঘিরে মতভেদ থাকতে পারে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে, কিন্তু একটি বিষয় সবার জন্যই গুরুত্বপূর্ণ: বাংলাদেশ যেন আরো জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারে। আপনার মতে 2 বছর পর সবচেয়ে বড় পরিবর্তন কি হয়েছে, আর কোন বিষয়টি এখনো বদলানো সবচেয়ে জরুরি?